কখনো স্লোগান, কখনো বা লিফলেট বিতরণ, এভাবেই শনিবার সকাল থেকে রাজধানী বিভিন্ন অলিগলি চষে বেড়াচ্ছেন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। নগরের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি প্রতিশ্রুতির ফুলঝুরি ছিল প্রচারণাকে ঘিরে। শনিবার ঢাকা ৬ আসনে প্রচারণা চালিয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। একই আসনে প্রচারণা চালিয়েছেন জামায়াত ইসলামের প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। এখানে জলাবদ্ধতাও একটা সমস্যা রয়েছে, যেটা আসন্ন বর্ষার আগে আমরা ড্রেনেজ সিস্টেমগুলো সচল করতে চাই। কে কি বলছে সেটাকে আমরা কোনো পাত্তা দিচ্ছি না, আমরা তো সরাসরি মানুষের সাথে কানেক্টেড। তা আমরা জনগণের সাথে আছি, জনগণের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। ঋণ খেলাপেরা যদি এমপি হতে পারে, আগে কি উন্নয়ন করবে না, আগে ঋণ মুক্ত হবে, তার ক্ষুধা আরো বেড়ে যাবে, সে কয়েক গুণ করবে। আল্লাহ না করুক, আল্লাহ যেন এই ৪৫ জনের কাউকেই যেন আমাদের পার্লামেন্টে না আনে। এদিকে ঢাকা ৭ আসনে ভোটারদের মন জয় করতে দুয়ারে দুয়ারে যাচ্ছেন জামায়াত ইসলামের প্রার্থী হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ, বিএনপির হামিদুর রহমান, ইসলামী আন্দোলনের আব্দুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী ইশাক সরকার। ঢাকা ১৫ আসনকে মাদকমুক্ত ও নারী বান্ধব করার অঙ্গীকার করেন এই আসনের বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান। এদিকে প্রচারণার পাশাপাশি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। প্রতি বছর বর্ষা এলেই লোক দেখানো, মশার ওষুধ ছিটানো হয়, কিন্তু আমাদের প্রিয়জনরা ডেঙ্গু চিকুনগুনিয়াতে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে এবং অনেকেই মৃত্যুবরণ করছে। আমি নিজে যেহেতু ডাক্তার এবং দেশ বিদেশে কাজ করার অভিজ্ঞতা আছে, সেই আলোকে আমি এই সমস্যা সমাধানে কাজ করব। আমাদের প্রতি মানুষের যে এত ভালোবাসা, এত সমর্থন, আমরা আসলে রাস্তায় না নামলে সেটা বুঝতে পারতাম না। সকাল থেকে রাত অবধি পর্যন্ত আমরা গণসংযোগ করি, অবিরাম করে চলেছি, কোনো ক্লান্ত বোধ নেই। এছাড়া ঢাকা ১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক এবং ঢাকা ১৯ আসনে ট্রাক প্রতীকে প্রচারণা চালিয়েছেন গণ অধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট শেখ শওকত ফরহাদ। কিশোর গ্যাং এবং প্রচুর পরিমাণে মাদকের উপদ্রব এখানে আছে এবং জুট ব্যবসাকে কেন্দ্র করে এখানে গ্রুপে গ্রুপে গোলাগুলি বা গ্রুপে গ্রুপে দলাদলি, এই একটি আমাদের একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। নাঈম কামাল, এখন, ঢাকা।